নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন আমরা আজকে কী বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন যে 2011 সালে বর্তমান যে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। বন্ধুরা, আপনারা কিন্তু দেখেছেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারংবার কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কিন্তু নানা মঞ্চ থেকে কিন্তু সমালোচনা করেছেন। বন্ধুরা, কে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য? আপনারা প্রত্যেকেই চেনেন এবং জানেন যে তিনি বর্তমান রাজ্যসভার সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম নেতা। বন্ধুরা, আমরা দেখেছি বিকাশবাবু কিন্তু বারংবার কিন্তু যে রাজ্যের যে সরকার বর্তমান রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে কিন্তু তিনি লড়াই করেছেন। তিনি কিন্তু আইনি পথে কিন্তু রাজ্য সরকারকে কিন্তু নাস্তানাবুদ করেছেন। আমরা দেখেছি বারংবার কিন্তু তিনি আদালতে এই রাজ্য সরকারের যে দুর্নীতি এ নিয়ে কিন্তু তিনি দ্বারস্থ হয়েছেন এবং তিনি যে এই রাজ্য সরকারের যে পাহাড় প্রমাণ যে দুর্নীতি তিনি কিন্তু সেটা আদালতে কিন্তু প্রমাণও করেছেন। বন্ধুরা, আপনারা সম্প্রতি দেখবেন যে বিকাশবাবু যেই মামলাটা লড়েছে 22 লক্ষ চাকরিপ্রার্থীর হয়ে, সেখানে কিন্তু এই যে নিয়োগে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তিনি কিন্তু সেটা কিন্তু মামলা লড়ে কিন্তু তিনি কিন্তু আদালতে কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছেন। বন্ধুরা, আপনারা দেখেছেন এরপরেই মুখ্যমন্ত্রীকে নানাভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কিন্তু আক্রমণ করতে। বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখবেন এই বিকাশবাবু কিন্তু একাই কিন্তু রাজ্য সরকারের কিন্তু ঘুম কেড়ে নিয়েছে। এই রাজ্য সরকারের যে দুর্নীতি এই দুর্নীতি কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে কিন্তু তুলে ধরেছেন। বন্ধুরা, সরকারকে কিন্তু তিনি একটা ব্যাপক বিভাগে কিন্তু তিনি ফেলে দিয়েছেন। বিকাশবাবু মুখ্যমন্ত্রীর জন্য এতটাই মাথা ব্যথার কারণ যে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন থেকে কিন্তু বিকাশবাবু কিন্তু সরাসরি কিন্তু তিনি সমালোচনা করছেন। আমরা দেখলাম গত কয়েকদিন আগে তিনি বললেন যে বিকাশবাবুকে নোবেল দেওয়া হোক, তিনি অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজে সুপারিশ করবেন বিকাশবাবুকে নোবেল দেওয়ার জন্য। এছাড়াও আমরা কি দেখলাম, তিনি এক মঞ্চ থেকে বললেন যে বিকাশবাবুকে আপনারা রাজনৈতিকভাবে আইসোলেট করেন। বন্ধুরা, আপনারা দেখছেন যে কীভাবে মুখ্যমন্ত্রী কিন্তু লাগাতার এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করছেন। বন্ধুরা, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও যখন এর প্রত্যুত্তরে কিছু বলতে বলা হয়, আমরা দেখেছি বিভিন্ন সাংবাদিক চ্যানেলে সাংবাদিকরা যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করেছেন তিনি কিন্তু বারবার একই কথাই বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যতই তার নামে সমালোচনা করুক না কেন তিনি কিন্তু বারংবার কিন্তু তিনি এই যে দুর্নীতি এই রাজ্য সরকারের যে দুর্নীতি তার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হবেন এবং তিনি কিন্তু ক্রমাগত কিন্তু লড়াই চালিয়ে যাবেন। বন্ধুরা, এই যে দুর্নীতির বিরুদ্ধে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে লড়াই তার এই লড়াইকে কিন্তু বহু মানুষ কিন্তু কুর্নিশ জানিয়েছেন এবং আপনারা কিন্তু এই মুখ্যমন্ত্রীর বারবার যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে টার্গেট করা, কতটা যে মুখ্যমন্ত্রীকে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য একাই যে বিভাগে ফেলছে আপনারা কিন্তু আন্দাজ করতে পারছেন। বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই রাজ্য সরকারকে ঠিক কতটা বিভাগে ফেলতে পারছে এবং কতটা তিনি এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে পারছেন। বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।